তো রেসলমেনিয়ার আজকে নাইট টুতে প্রথমেই তো জন সিনা আসে, জন সিনা হোস্ট হিসেবে এসে অ্যানাউন্সমেন্ট করে। তো আজকে থিমটা চেঞ্জ করে দেয় এসে, ওটা ব্লু কালারের একটা থিম করে দেয় আজকে, টোটালি পুরো ভাইবটাই চেঞ্জ করে দেয় মানে রেসলমেনিয়া নাইট টুতে। তো আজকে প্রথমেই তারপরে এন্ট্রেন্স হয় হচ্ছে ওভা ফেমির প্রথম ম্যাচে। ওভা ফেমি এন্ট্রেন্স হয়, ওভা ফেমি এন্ট্রেন্সের সময় তো মানে ক্রাউড তো খুব চিয়ার করে, হিউজ মানে যেমন ওভা ফেমি আসে যেরকম করে তো ওইভাবে করতে থাকে। তারপরে ব্রক লেসনার আর পল হেভেনের সাথে আসে, এন্ট্রেন্স হয় ব্রক লেসনারের। তো তারপর কি হয় বল। অ্যাকচুয়ালি ব্রক লেসনার আছে ভালো হয় আজকে, রেসলমেনিয়া খারাপ হয়নি। প্রথম ম্যাচটার কথা বলছি, ব্রক ফার্স্টে ওবা আসে, ওবা ভালো ইন্টারেস্টটা খুব ভালো করে, ক্রাউডও চিয়ার করতে থাকে। তারপরে ব্রক আসে, ব্রক তো ইনফ্লুয়েন্স, ওখানে পল হেমান আসে, ক্রাউডও চিয়ার করতে থাকে। আহ, এসে যাই হোক, স্টার্টটা খুব ভালো হয় ম্যাচে। জানি বড় ম্যাচ হবে না, বুঝতে পেরেছি, স্টার্টটাও ভালো হয়, সব কিছুই হয়। হ্যাঁ, বাট একটা এক্সপেকটেশন ছিল এখানে ব্রক জিতবে অ্যাটলিস্ট, যেহেতু আপার হ্যান্ড নিয়ে এসছে ওবা এতদিন ধরে। তো এখানে কিন্তু দেখায়নি, এখানে দেখা গেল যে লাস্টে ম্যাচটা খুব ভালো হয়েছে। ম্যাচ ম্যাচটা অ্যাকচুয়ালি কিন্তু, হ্যাঁ, ম্যাচটা খুব ভালো হয়েছে। ওখানে প্রথমের দিকে ব্রক নেয় আপার হ্যান্ড, তারপর ওবা আপার হ্যান্ড নেয়। তারপর একটা সময় এমন চলে আসে ব্রক একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, স্টিল স্টেপ তুলে নেয়। আবার সেখানে ওবা ব্রকের চুল ধরে টানতে থাকে, মানে ওটা আজ পর্যন্ত মনে হয় না কেউ করেছে বলে ওই জিনিসটা। তো যাই হোক, একদম। না, ব্লকের পারমিশন ব্লক 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 পারমিশন দিয়েছে মনে তবেই করেছে ওটা মনে হয়, কারণ ব্লক তো ওরকম করতে দেবে না। হ্যাঁ, মানে ওই লেভেলে ওই জিনিসটা, আমি তো এতদিন ধরে ব্রককে দেখে এসছি, ওই একটুখানি এদিক ওদিক হলো মাথা একদম হয়ে যায়। ওই জিনিসটা করেছে, আমি তো ভাবলাম গেল, এবার বোধহয় ওবা গেল। তো যাই হোক, তো ওটা হওয়ার পর, তো তারপর, হ্যাঁ, তারপর ওবা বেশ ভালো আপার হ্যান্ড নেয়, ওখানে ক্লোজ লাইন মারে ব্রক, ক্লোজ লাইনগুলো মারে ওবা, কিন্তু ওখানে ডচ করে দেয়, মানে যে ক্লোজ লাইনগুলো মারছো একটু নড়ে না ওবা, এটা মানতে হবে। ব্রক কিন্তু খুব জোরে জোরে মারছিল। তো ওখানে ভালো ডিফেন্স করে, তারপর তো ব্রককে পুশ করে, তারপর ভালো, তারপর একটা, হ্যাঁ, তারপর বলতে হবে তোর এখানে সুপ্লেক্সটা খুব ভালো মারে ব্রক ওবাকে, পরপর দুটো তিনটে জার্মান সুপ্লেক্স মারে। মারার পরে একটা F5ও মারে। F5 মারার পরে কিন্তু ওখানে এই জিনিসটা কেন করলো জানি না, বাট F5 মারছে, F5 মারার পর মানে একটু কিছু হলো না, সাথে সাথে দাঁড়িয়ে গেল। হ্যাঁ, সাথে সাথে দাঁড়িয়ে গেল, দাঁড়ানোর পরই চোখ স্ল্যাম, চোখ স্ল্যামের পরই যে ওবা যেটা পাওয়ার বোম মারে, ওটা মারার পর ম্যাচ শেষ করে দেয়। তো একটা ডিসঅ্যাপয়েন্টেড হালকা লাগলো ম্যাচটাতে, যে এত তাড়াতাড়ি বা এইভাবেই ব্রককে হারিয়ে দিল। ঠিক আছে, তো মেন শখটা পাওয়া এখনো বাকি আছে। মেন শখটা তুই বল, আমি বলতে পারছি না। তারপর তো ওয়াফেমি ব্রককে ইয়েও করে, স্যালুটও জানায়, মানে স্যালুট বলতে ব্রককে একটা ইয়েও করে, ও যে গেস্টার হ্যান্ড গেস্টার করে দেখায় যে ওটাকে ব্রককে সম্মান জানায়। তো তারপরে ব্রক লেসনার ওখানেই মানে রিংয়ের মধ্যেই বসে থাকে, মানে বুঝতে পারছে না ব্রক ওটাকে প্রসেস করতে পারছে না যে কি হয়ে গেল ব্রকের সাথে। তো ব্রক তখন মানে খুব ইমোশনাল হয়ে যায়, এমন সময় ব্রক হাতে গ্লাভস খুলতে থাকে, তারপর আবার জুতো খুলতে থাকে, চেষ্টা করছে জুতো খোলা, জুতো খুলতেও একটু সময় লাগে। তো যাই হোক, তো এরকম হাতে তখন তো সবাই মানে অডিয়েন্স, মানে আমরা যারা দেখছি লাইভ, তখন তো আমরা সবাই অবাক হয়ে গেছি এটা কি হচ্ছে। মানে ব্রক লেসনার সমস্ত মানে গিয়ার রিং গিয়ার সব খুলে দিচ্ছে। তো ব্রক তো কেঁদে ফেলেছে, পুরো কেঁদে ফেলেছে, ব্রক লেসনার পুরো কেঁদে ফেলেছে ওই সময়। তারপর তো মানে যা অবস্থা, তারপর তো ফ্যানেদের উদ্দেশ্য করে হাত নাড়ছে ব্রক লেসনার, তারপর দাঁড়ায়, তারপর তারপর পল হেভেনও আসে, পল হেভেনকে জড়িয়ে ধরে পল হেভেনও কেঁদে ফেলে প্রচণ্ড। তো ওইটা একটা খুব ইমোশনাল একটা জিনিস ছিল, মানে এটা মানে তো ওই সময় আমরা কেউ প্রসেস করতে পারছি না যে ব্লক লেসার এটা কি করছে। আর ব্লক লেসার একটা জিনিস দেখেছিস কিনা যায় না, হ্যান্ড ক্রস দেখিয়েছিল, মানে ওই হ্যান্ড ক্রস মানে দেখানো হচ্ছে মানে ওটা রেফারিরা একমাত্র দেখায়, ওটা মানে কোনো রিয়েল ইনজুরি হলে বা কারো কোনো রেসলার কিছু হলে, তো ওটা ওই হ্যান্ড ক্রস মানে ওটা মানে ব্লক ওটা দেখাচ্ছে যে ওটা রিয়েলি মানে ও রিটায়ারমেন্ট হচ্ছে আর কি। মানে অ্যাকচুয়ালি স্ক্রিপ্টে এটা ছিল না, যতদূর যা শোনা যাচ্ছে আপাতত। মানে কারণ ব্যাক স্টেজেও ওটা সবাই মানে জানতো না যে ব্রক এরকম জিনিসটা করবে। তো তোর কি মনে হচ্ছে এটা কি রিটায়ারমেন্ট হয়ে গেল? না, একটা জিনিস আমি মানতে পারছি যে ব্রকের রিটায়ারমেন্ট এইভাবে তো ডাব্লিউডাব্লিউ সেট করবে না, এটা ব্রক নিজে থেকেই করেছে। কারণ ব্রক এমনি ফেমাস আছে আনস্ক্রিপ্টেড কিছু যাওয়ার জন্য। তো রিটায়ারমেন্টটাও যদি আনস্ক্রিপ্টেড থাকে, তো এটা ব্রকই করতে পারে, অন্য কেউ আর করতে পারে না। কারণ ডাব্লিউডাব্লিউ কিন্তু ক্লিয়ার করেনি যে ব্রক রিটায়ারমেন্ট করেছে, ফিউচার আনসার্টেন বলে এরকম একটা দেখালো কিন্তু, দেখেছিস কিনা জানি না, ব্রকের ফিউচার এরকম মানে
এরকম টাইপের একটা দেখালো, আনসার্টেন বা এরকম ক্লিয়ার নয় এরকম একটা দেখালো। হ্যাঁ, ও এরকম রেসলারকে ডাব্লিউডাব্লিউ ছেড়ে দেবে না, এরকম রেসলারকে ডাব্লিউডাব্লিউ এত সহজে ছেড়ে দেবে না আমি জানি। তো যাই হোক, ব্রকের তরফ থেকে তো গুড বাই ছিল এটা আজকে। সত্যি মানে ব্রক তারপর মানে দেখা যায় না যে ব্রক অ্যাপ্রিসিয়েট করছে ফ্যানেদের, ও বলছে মানে একটা মুখে বললো এক সময় যে অ্যাপ্রিসিয়েট করছে, মানে যেতে যেতে মানে ব্যাকস্টেজ থেকে যেতে যেতে তখন ফ্যানেদের সাথে হাত মেলায়, টাটা করে, এ করে, মানে অনেক কিছু, মানে এটা বোঝা যায় যে ব্রকের এটা যে ফাইনাল রিটায়ারমেন্ট হতে চলেছে, এটা দেখে ব্রক মানে একটা ইঙ্গিত তো দিয়ে দেয়। তো এটা ছিল। তো যদি এটা ফাইনালি ব্রকের রিটায়ারমেন্ট হয়ে যায় আজকের এই রেসলমেনিয়াতে, তাহলে কি বলবো, ব্রকের যা কেরিয়ার, তো থ্যাংক ইউ ব্রক, এটাই বলবো আমরা আর কি, এটুকুই বলতে পারি। হুম, আর কিছু বলার নেই, থ্যাংক ইউ বাকি আজ অডিয়েন্সও যেটা বলছিল সেটাই আমরা বলতে পারি। ঠিক আছে, তো আমরা নেক্সট সেগমেন্টে যাই। নেক্সট সেগমেন্টে ছিল কি আমাদের ল্যাডার ম্যাচ ছিল, যেখানে ওই ইউএস চ্যাম্পিয়নশিপটা ছিল, পেন্টা যেটা ডিফেন্ড করছিল। তো এখানে ইন্টারকন্টিনেন্টাল, ইউএস নয়, ইন্টারকন্টিনেন্টাল। ও সরি সরি সরি, ইউএস না, হ্যাঁ 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 হ্যাঁ, ইউএস না, ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ, ইউএসটা তো তোর অন্য পরের ম্যাচে হয়েছে। হ্যাঁ, তো এখানে পেন্টা যেটা ডিফেন্ড করছিল, তো এই ম্যাচটা নিয়ে বলতে চাই, রেসলমেনিয়াতে ল্যাডার ম্যাচ হয়, এর আগেও হয়েছে, এখনও হয়েছে, তো ভালো ল্যাডার ম্যাচটা, ছোটোর ওপর ভালো করেছে, কিন্তু অনেক আরও ভালো হতে পারতো ল্যাডার ম্যাচটা। এর আগে খুব মানে হাই ফ্লাইং মুভ যেগুলো থাকে না, সেগুলো খুবই কম লেগেছে আমার কালকে এই ম্যাচটা দেখে। তো আরও বেশি মানে আরও কিছু হাই ফ্লাইং মুভ আমার মানে মনে হয়েছিল যেন আরও বেশি হবে, এক্সপেকটেশনটা আরও বেশি ছিল, হয়তো আমার ছিল, ভুল হতে পারে, আমার কাছ থেকে একটু এক্সপেকটেশন বেশি ছিল, তো সেটা ম্যাচ করতে পারিনি। না না না, আমারও তো একই, হ্যাঁ, একই মত, আমারও একই মত, কারণ জেবনিমাস ও যেমন করে, ও বেশি কিছু করেনি সেরকম, এক দুটো ছিল এরকম। তারপর ভালো ভালো রেসলার ছিল, রুসেফ ছিল, জেডি ম্যাকডোনা ছিল, ওদিকে হচ্ছে ড্রাগনলি ছিল, ওদিকে আরও তো রে মিস্ট্রিও ছিল। আর রে মিস্ট্রিও ভাব, রে মিস্ট্রিকে একটা মিমও বেরিয়ে গেছে, যেখানে ব্রক লেসনার, তারপর হচ্ছে জন সিনা, বাতিস্তা, এরা রিটায়ারমেন্ট হয়ে গেল, আর রে মিস্ট্রিও এখনো ল্যাডার ম্যাচ খেলে যাচ্ছে। এটা নিয়ে একটা মিমও বেরিয়ে গেছে। তো যাই হোক, আমার এক্সপেকটেশন একটু বেশি ছিল, বাট সেটা ম্যাচ করতে পারলো না এই ম্যাচটা। তো তো এখানে পেনটাকে পেনটা এখানে ওটাকে রিটেন করে নিল চ্যাম্পিয়নশিপটা। তো এটা একটা এক্সপেক্টেড ছিল, এক্সপেকটেশন রেখেছিলাম যে পেনটাই পাবে, অন্য কাউকে দেবে না, যেহেতু হাল ফিলালি পেয়েছে পেনটা। ঠিক আছে, নেক্সট ম্যাচ ছিল আমাদের ট্রিকের সাথে সেমিজি। তো সেই ম্যাচটা কিন্তু মানে খারাপ হয়নি, এই ম্যাচটা কিন্তু আমার ভালো লেগেছে। ছোট ম্যাচ ছিল এটাও, কিন্তু বড় ম্যাচ ছিল না, এটাও ছোট ম্যাচ ছিল, কিন্তু ম্যাচটা খুব ইম্প্যাক্টফুল ম্যাচ করেছে, ছোট ভালো। টিকের সাথে লিলিয়াতি ছিল, কিন্তু ও বেশি কিছু করেনি, এটাই ভালো হয়েছে। তা ঠিক তো জিতে গেল এই ম্যাচে, ঠিক তো জিতে গেল চ্যাম্পিয়নশিপ। স্যামিজেন হালুয়া কিক, যেমন আমি যেটা বলি হালুয়া কিক, তো ওই হালুয়া কিক মারতে গেছিল কিন্তু পারিনি সেটা, তো ঠিক ঠিক উইলিয়ামস স্যামিজেনকে পিন করে তো চ্যাম্পিয়নশিপ, ইউএস চ্যাম্পিয়নশিপ জিতে গেল। আর এটা দরকারও ছিল, ট্রিককে দেওয়া দরকারও ছিল, তো ট্রিক এই ম্যাচে জিতে যায়। তো এরপরে যে ম্যাচটা ছিল হচ্ছে ডোমিনিক মিস্ট্রিওর সাথে ফিন ব্যালারে। হ্যাঁ, ডেমন বেলারের, হ্যাঁ ডেমন বেলারের এর আগে ম্যাচ দেখেছি ভাই, মানে ওখানে তো ডেমন বেলার আসলে মানে জানি এটা জিতবে, কারণ ও বড় বড়, ডেমন বেলার এই রূপটা নিয়েও বড় বড় রেসলারকে হারিয়েছে, তোর ব্রককে হারিয়েছে, মোস্ট প্রবাবলি ব্রককেও একবার হারিয়েছে, সেথকে হারিয়েছে, রোমানকে হারিয়েছে, ভালো ভালো রেসলারকে হারিয়েছে। তো এখানে ডমিনিক কি, প্রথমে স্টার্টিংয়েই দেখে গেছে ডমিনিকের অবস্থা খারাপ, ভয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল ম্যাচে। আর এটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল, স্ট্রিট স্ট্রিট ফাইট ম্যাচ ছিল, কিন্তু অ্যাডাম পিয়াস বলে দিয়েছে ডমিনিককে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, স্ট্রিট ফাইট ম্যাচ ছিল, হ্যাঁ। তো ম্যাচটা ডমিনিক, ম্যাচটা তো খুব ভালো হয়েছে, মানে ওখানে ডমিনিককে একদম গোহারান হারিয়েছে যেটা বলে। তো ওখানে কিছু বলার নেই, মানে ওর বদলে অন্য কোনো অপোনেন্ট থাকলে মানে ম্যাচটা খুব আরও ভালো ডেলিভার হতো। ম্যাচটা খুব ভালো ম্যাচ হয়েছে, খারাপ ম্যাচ হয়নি, ডমিনিকও ভালো পারফর্ম করতে পারিনি, ওর সামনে হয়তো পারিনি, কিন্তু ম্যাচটা ভালো হয়েছে। আর এখানে তোর ফিনবেলা জিতে যা, অবভিয়াসলি জিতবে যে। এরপরে নেক্সট ম্যাচ ছিল হচ্ছে চ্যাম্পিয়নশিপ ম্যাচ ছিল, উমেন্স চ্যাম্পিয়নশিপ ম্যাচ, জেড কার্গিল ভার্সেস রিয়া লিপলি। তো এই ম্যাচে আমি বলবো, আমার এই ম্যাচটা খুব একটা ভালো লাগেনি। আমি এক্সপেক্ট করেছিলাম যে জেড কার্গিল জিতবে, রিটেন করে নেবে, কিন্তু এখানে রিয়া লিপলি জিতে যায়। ইও স্কাই হেল্প করতে চলে আসে, আর ওদিকে জেড কার্গিলের সাথে প্রথমে আসে হচ্ছে মিচিন আর ডি ফ্যাব, এরা আসে, কিন্তু তখন ইও স্কাই চলে এসে ওদেরকে অ্যাটাক করে দেয়, আর সেই সুযোগে তখন জেড কার্গিল জেডের মারতে যাবে, রিয়া লিপলি সেখানে ওখানে মেরে দেয় রিয়ার পিজের মুভসটা, তো রিয়ার প্লিজ চ্যাম্পিয়নশিপ জিতে যায়। তো এরপর নেক্সট আমাদের আছে মেন ইভেন্ট। তো তার আগে ছোট্ট করে বলে দিই, জন সিনা এখানে অ্যানাউন্সমেন্ট করতে আসে মেন ইভেন্টের জন্য।
তো সেখানে মিস আছে। মিস আছে আর কে আছে বলে দে ওই জায়গাটা, ছোট্ট পয়েন্ট। ওই তো নিজের সাথে আছে কি রুলেসার, আর ওখানে ড্যান হাউজেন আছে, ওখানে ছোট ছোট নাগেট, ওখানে বলে কারা ছিল এগুলো জানি না, তবে ওই ওই হয় একটা, ওইখানে অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট তো মারে তো ওখানে মিসকে ড্যান হাউজেন। হ্যাঁ হ্যাঁ, ওইটা একটা ফানি অ্যাঙ্গেল একটা দেখিয়েছে এরকম। ওই ইউ ক্যান সি মি করে করে যাই হোক গিয়ে একটা ছোটখাটো দেয়, জন সিনা স্টেজের মধ্যে থাকে, ওর একটা মুভ ওখানে দেয়, খুব ভালো লাগে ওই সেগমেন্টটা। হ্যাঁ হ্যাঁ, ওই সেগমেন্টটা ঠিকঠাক আছে, একটুখানি হাস্যকর মতো ছোটখাটো করেছে। তো এরপর আসে মেন ইভেন্ট, এরপর আসে আমাদের রেসলম্যানিয়া 91 মেন ইভেন্ট। তো সেখানে রোমানে কিন্তু সেই হেড অফ দ্য টেবিল সাউন্ডটা কিন্তু আবার মানে হেড অফ দ্য টেবিল যে ইন্টারেস্টটা আমি ফিরে নিয়ে এসেছে, দেখলি তো হেভি করলো, হেভি লাগছিল কিন্তু হেড অফ দ্য টেবিল। একদম একদম ওই জায়গাটা খুব খুব ভালো করেছে, ভালো সেট আপ করেছে, এন্ট্রেন্সটা খুব সুন্দর করেছে রোমানের। তো রোমানের যেরকম হয় এন্ট্রেন্স নিয়ে আসে, তো নেক্সট যখন সিএম পাঙ্ক আসে ওই জায়গাটা আমি বুঝলাম না, সিএম পাঙ্ক যখন এন্ট্রেন্সটা নেয় অ্যাকচুয়ালি ও অনেকটা পর যখন ওয়াক র্যাম্পে শুরু করে, ওই একটা মুখে কি বলে বলার পর যখন ওয়াক শুরু করে সেখান থেকে বিজিএমটা বাজে। ওটা আগে প্রি শুট করা ছিল, প্রি শুট করা ছিল, শোন যে অ্যালিজেন্ট স্টেডিয়ামের উপরে বসে আছে না, ওইগুলো প্রি শুট করা ক্লিপ দেখাচ্ছিল। আরে ওটা তো প্রিস্যুট বুঝতে পারছি আমি, ওটা তো প্রিস্যুট সবাই জানে, ওখান থেকে তো নিচে না লাফ মেরে পড়বে না। কিন্তু ও যখন র্যাম্পে চলে আসে হাঁটার জন্য, ও ব্যাক স্টেজ থেকে আসে, এসে ব্ল্যাক স্ক্রিন থাকে, কোনো বিজিএম বাজে না, কিছু বাজে না। পরে যখন মুখে যখন একটা কি বলে ও, তারপর থেকে বিজিএমটা বাজে স্টার্ট হয়। তো ওটা কেন জানি না, এটা বুঝতে পারলাম না আমি অতটা। তো আপনারা যদি জেনে থাকেন কেন, একটু কমেন্ট করে বলতে পারে এটা কেন করলো। তো যাই হোক, তো এবার বলি মেইন ইভেন্টের ম্যাচটা নিয়ে। আমার তো ভাই ডে 1 থেকে ডে 2 এই ম্যাচটা থেকে ভাই ফুল স্যাটিসফাইড আমি এই ম্যাচটা। কারণ যেটা ভেবেছিলাম যে সিএম পাং হয়ে গেছে বুড়ো, এত এতটা ম্যাচ, এত মানে এত বড় ম্যাচ কতটা কি ডেলিভার করতে পারবে কি পারবে না জানি না। এর আগে যখন সেতের সাথে সিএম পাং ম্যাচ করেছিল একটুতেই হাঁপিয়ে গেছিলো। তো যাই হোক, এই ম্যাচটা ভাই মানতে হবে, বুড়ো বয়সে ও বুড়ো হয়েও ওকে ওল্ডও বলেছিল ভাই, সেখানে ভাই ভালো একটা ম্যাচ ডেলিভার করেছে, এটা মানতে হবে। সমান টক করে ম্যাচ ডেলিভার করেছে, খুব ভালো ম্যাচ, মানে একটা রেসলম্যানিয়ার ম্যাচ দেখে মনে হলো চল একটা ম্যাচ হলো। দুজনেই টক্কর দিয়েছে, দুজনেই ভালো টক্কর দিয়েছে বলবো। ম্যাচটা সময় নিয়ে দিয়েছে, হ্যাঁ ম্যাচটা সময় নিয়ে দিয়েছে, তবে ম্যাচে দুজনেই টক্কর ছিল ভালো। রোমান রেন্সও ভালো টক্কর দেয়, সিএম পাঙ্কও দেয়, খুব প্রচুর ক্লোজ কল ছিল। মানে এমন এমন একটা মুহূর্ত আসে, মানে মনে হয় যেন রোমান রেন্স এই গেল হয়ে গেল, সিএম পাঙ্কও দেখেও মনে হচ্ছিল, মানে এই জিনিসগুলো খুব ভালো ইন্টারেস্টিং করেছিল, মানে খুব একটা হাইপ টেনশন মানে বিল্ড করেছিল আর কি, মানে হাইপ বিল্ড করেছিল ওই সময়। যখন তো একটা জিটিএস মারলো সিএম পাং, একটা জিটিএস মারার পর যখন রূপে টাচ করে আর একটা সেকেন্ড জিটিএস দেবে, আমি তো ভাবলাম শেষ, এখানে কিছু করার নেই। কারণ ওই সেম জিনিসটা হয়ে গেছিল তোর এর আগে সেটের সাথে, সে ডবল জিটিএস মারার পর পিন করেছিল। আর একটা জিনিস যেটা হলো সেটা লো ব্লো যখন মারলো, আমি তো ভাবলাম গেল রে, এখানে আবার সিএম পাংকে যেতে হবে। তারপরে দেখলাম না, ওখানে ভাই রোমান ওখানে কিক আউট করলো অ্যাটলিস্ট, নইলে কেস হয়ে যেত। ওই দুটো নিয়ে জিনিস নিয়ে বলি, যেটা লোবলো আর রোমান একটা তো ইয়ে মেরেছিল, স্টিল স্টেপটা নিয়ে সিএম পাঙ্কে মেরেছিল। ওইখানে একটা কন্ট্রোভার্সি হচ্ছে যে রোমান যখন মারে তখন ওটা তো ডিসকোয়ালিফিকেশন হয়ে যাওয়ার কথা, এটা তো নর্মাল ম্যাচ ছিল। আর সিএম পাঙ্কও লোবো মারে যখন, তখনও তো ওটা হয়ে যাওয়ার কথা ছিল। তো এটা রেফারি দেখলো না কেন? না, আমি কেন বলবো কেন দেখলো না, এর আগে বহু ম্যাচ হয়েছে এরকম, রাসেলমেনিয়া বল, র বল, স্ম্যাকডাউন বল, এর আগে বহু ম্যাচ হয়েছে এরকম হয়েছে যে ও কিন্তু প্রপারলি তখন রিংয়ের ভেতর ছিল না, রিংয়ের বাইরে অনেক কিছু করে দেয়, তো ডিসকোয়ালিফিকেশন করে না। আবার কোনো কোনো ম্যাচে আবার রেফারি দেখে করে দেয়, সেটা আলাদা কথা। ও কিন্তু রিংয়ের বাইরে ছিল, মানে ও রিংয়ের ওপর দিয়ে বাইরের দিকে ঝুলছিল, কিন্তু রিংয়ের ভেতরে ছিল না। যদি এটা রিংয়ের ভেতরে থাকতো তো মানতাম ডিসকোয়ালিফিকেশনে হয়ে যেতে পারতো। যেহেতু ও রিংয়ের বাইরে ছিল ওই জন্য এখানে ওটা ইয়ে করে না, ম্যাটার করে না। হ্যাঁ, রেফারি দেয়নি কারণ ওটা রিংয়ের বাইরে ছিল, তো এটা কন্ট্রোভার্সি হওয়ার সেরকম কথা নয়। তো এখানেই তো ব্লাডটা বেরোলো সিএম পাঙ্কের মাথা থেকে। সিএম পাঙ্ক বাস্টার্ড ওপেন হয়ে গেছিল, কিন্তু তারপরে একটা মোমেন্ট আসে যেখানে সিএম পাঙ্ক জিটিএস মারতে যাবে, রোমান রেন্স ওখানে পড়েও যায় দুবার, রিংয়ের ওপর ঘাড়ে সিএম পাঙ্কে পড়ে যায়, তো সিএম পাঙ্ক ফেল হয়ে যায়, সিএম পাঙ্ক জিটিএস মারতে পারে না।
ওটাই আমি বলছিলাম, ওটাই বলছিলাম যে এর আগে সেথ রোলিন্স যেটা করে, মানে সেথ রোলিন্সের সাথে যে ম্যাচটা হয়েছিল যেখানে সিএম পাঙ্ক জিতেছিল, ও ডবল জিটিএস যখন মেরেছিল, ফার্স্ট টাইম মারার পর সেকেন্ড টাইম রোপের ওপর লেগে আবার এর ঘাড়ে পড়েছিল সিএম পাঙ্কের, আবার সেকেন্ড টাইম মারলো, সেই জিনিসটাই আবার এখানে রিক্রিয়েট হয়েছিল। সেতের সাথে হয়েছিল, ডিন অ্যাম্ব্রোস, আর এটা রোমানের সাথে, শিল্ডের পুরো মেম্বারদের সাথে এটা করলো। সেম, হ্যাঁ সেম জিনিসটা হলো। তো কিন্তু এখানে সিএম পাঙ্ক যেহেতু বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, ওই জন্য বোধ হয় আর ধরে রাখতে পারলো না, ও পড়ে গেল। তারপরে তো কিছু করার নেই, সেখানে ডবল স্পিয়ার, মানে রোমান সিঙ্গেল স্পিয়ারে হয়নি, ডবল স্পিয়ার মারলো একটার পর একটা, মেরে ম্যাচটা শেষ করে দিল। তো অ্যাটলিস্ট 2 বছর পর পেলো তাহলে রোমান। চ্যাম্পিয়ন হয়ে গেল ফাইনালি, তাহলে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন আমাদের রোমানেস হলো। আমরা সবাই খুশি এই ম্যাচে। ওটিসি নাইট টুকে কেমন রেটিং দিবি তুই? নাইট টুতে ম্যাচগুলি একটু ছোট ছিল কিন্তু ইম্প্যাক্টফুল ম্যাচ ছিল। একমাত্র আমার এই ম্যাচটা, ব্রকের ম্যাচটা তো একটুখানি আমার কি বলবো, খারাপ বলবো না, একটু ডিসঅ্যাপয়েন্টেড বলবো লাগলো। তো ওইটার জন্য আমি একটু 1/2 পয়েন্ট কাটবো, আর 1 পয়েন্ট কাটলাম আমি এর জন্য, 1 পয়েন্টও কাটবো না, আর একটা 1/2 পয়েন্ট কাটলাম এর জন্য, ওই ম্যাচটার জন্য। তো যেটা জেট কার্গিলের সাথে রিয়ার প্লেট হলো, হাফ হাফ, বাকি তো সবই ঠিক আছে, আমি 4 দিয়ে দেবো এটা। আর তুই ওভারঅল কত দিবি রেসলমেনিয়াকে এই বছরে? 42 রেসলমেনিয়াকে কত দিতে চাস? ওভারঅল তো ডে 1 তো ফুল ডিসঅ্যাপয়েন্টেড ছিল আমার কাছে, কি বলবো। তো ওভারঅল যদি বলতে চাস তো আমি ওভারঅলও 3.5 যাবে আমার বোধ হয়। আমি ওভারঅল দেবো হচ্ছে 4.5 মতন দেবো। আর আজকেরটা দেবো হচ্ছে সাড়ে 4.5 দেবো, 4.5 স্টার দেবো। আজকে ডে টুটা আমার ভালো লেগেছে, নাইট টুটা। ওভারঅলও 4.5, আজকেও 4.5। হ্যাঁ আজকে না 4.5 না, 5 করে দিলাম। নে 5ই করে দিলাম, আজকে ভালো হয়েছে, 5ই করে দিলাম। নাইট টুতে ডেলিভার করেছে। বাহ, নাইট 1টা পুরো ডিসঅ্যাপয়েন্টেড ছিল। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর আমাদের আগের ভিডিও নাইট ওয়ানের ভিডিওটি দেখবেন অবশ্যই, আমরা রিভিউ করেছি। আর যেতে যেতে লাস্টে ভিডিও একটা কথা বলতে চাই যে আমি আরেকটা ব্যাপারে খুব দুঃখিত হয়েছি। যে ব্যাপারে হচ্ছে প্যাট মেকাপি ফাইনালি ডাব্লিউডাব্লিউই ছেড়ে চলে গেছে, সেটা পোস্টও করেছে প্যাট মেকাপি। তো এটা বলে এই ভিডিওটা শেষ করতে চাই।